তা সর্বপ্রথম আমরা জাবরাকাটা বা মহাবীর স্থান কীভাবে যাব? সর্বপ্রথম যে কোনো বাসে চড়ে শিলিগুড়ি জংশন হাতের বাঁ দিকে নামিয়ে দেবে। শিলিগুড়ি জংশন গিয়ে হাতের বাঁ দিকে নেমে ডান দিকে রাস্তা ক্রস করে যে বাস ডিপো আছে সেখানে গিয়ে রিটার্ন টিকিটটা মানে আমরা কখন আসবো, কী কী মানে মাল যদি মানে কয় বস্তা হবে সেটা হচ্ছে নিয়ে আসবো, সেটা কথাবার্তা বলে নিতে হবে। তারপরে আমরা হাতে আবার ডান দিকে আবার হাতের বাঁ দিকে চলে আসলাম, এবার রওনা দিলাম। তো মনে রাখতে হবে যে পাশে যে মানে ফুটপাথ যাকে বলি আমরা, রাস্তার পাশে সে বাঁদিকে ফুটপাথ ধরে আমরা এগোলাম। তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে বিলাসপুর প্রথমে যেতে হবে। তো কী করলাম, ওখান থেকে আমরা পায়ে হেঁটেও যেতে পারি, পায়ে হেঁটে গেলে সময় লাগবে অনেক। তো টোটো বা এই টাইপের কোনো গাড়ি ম্যাজিক সেটাতে চড়বো, চড়ে গিয়ে বলবো যে বিলাসপুর। অনেকে হিলকাট মোড় মানে বলতে গেলে যেটা হয় সেটাও পার করতে হবে, গিয়ে বিলাসপুর বললে ম্যাজিকে বা টোটোতে গিয়ে আপনাদেরকে ট্রাফিকের আগে নামিয়ে দেবে। তো সেখান থেকে আমাদেরকে ট্রাফিকটা পাস করতে হবে। আর আমরা সবসময় রাখবো যে আমরা হাতের পাশে যে গলিতে, এই গলিগুলোতে যাব। তাহলে কী হবে, আমাদের মানে বলতে গেলে মানে সময়টাও বাঁচবে যানজট থেকে, অথবা বা বলতে গেলে সুবিধায় যাব। তো এবার আমরা ওইভাবে পৌঁছে যাবো বিলাসপুরে ট্রাফিকটা নিজেরা পার করে নেব। পার করে নিয়ে হেঁটে চলে যাব। তো পাশে এরকম দেখা যাবে গলির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে? পাশের দোকানগুলো এরকমই থাকে সর্বদাই। তো যাওয়ার সময় একটু মানে সাবধানে যেতে হবে, পাশে থেকে যেন টোটো ফোটো একটু সমস্যা না করে। তো এইভাবে আমরা আগাচ্ছি। তারপর আসবে এরকম একটা বলতে গেলে মানে ওভারব্রিজ। এই ওভারব্রিজের মানে নিচে দিয়ে আমাদের যেতে হবে। তো এখানে যদি কেউ না যেতে পারে হেঁটেতে, বলতে হবে যে আমি হকার্স কর্নারে যাব টোটোতে চড়ে, তাহলে টোটো তাকে হকার্স কর্নারে নামিয়ে দেবে। ওখান থেকে সামনে একটু হেঁটে গেলেই আমরা বলতে গেলে মহাবীর স্থানের কাছে পৌঁছে যাব। এই দোকানগুলো পাশে এরকমই থাকে সর্বদাই, ঠিক আছে? মানে এরকমই তোমরা দেখতে পাবে, অসুবিধা নেই। আমরা চলছি হেঁটে হেঁটে। অসুবিধা দোকানগুলোর নাম দেখে নেবে, তাহলে আরও সুবিধা হবে। আরও শর্টকাট রাস্তা আছে, তুমি চাইলে ওই রাস্তা বাসে চড়ে ওই মেন রাস্তায় নেমে এখানে পার হতে পারো। তোমার যে আগে থেকে তোমার হচ্ছে জাংশন মানে তোমার হচ্ছে বাস ডিপোর সঙ্গে কথাবার্তা হয়ে থাকে ফোনে, নাম্বারটা আমার নিয়ে নাও, তাহলে তোমাকে আর ওখানে নামতে হবে না, সমস্যা এখানে নামে তুমি দেখতে পারো এই যে রাস্তা দিয়ে যাওয়া যায় বিদুরে। তো আমরা এখানে ঢুকছি, এটা একটা মানে হকার স্ট্রিটের একটা মার্কেটের মতো, কর্নারের মতো। ওই 10টা থেকে 9:30-10টা থেকে মার্কেট শুরু হয়। তো কেউ যদি মনে করে না আমি এদিক দিয়ে যাবো, কোনো অসুবিধা নেই, এদিক দিয়ে যেতে পারে। মানে এক কথায় ওই জায়গাটাই সব আছে, তুমি জিজ্ঞাসা করলেই সব তোমাকে বলে দেবে। তো চলছি আমরা এদিকে, হকার্সরা কেবল দোকান সাজাচ্ছে। আমরা মেনলি মোজা নেওয়ার জন্য এখানে ঢুকে খোঁজ করছি। এখানে মোজো খুব সস্তা দামে পাওয়া যায়। তো এই দোকানগুলো বন্ধ এখন। এই যে এখানে বাথরুম আছে। তো যাক, আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এবার আমরা রওনা দিচ্ছি এখান থেকে সোজা ওই রাস্তা ধরেই। এই রাস্তা ধরে আগাচ্ছি। এই যেখানে ওভারব্রিজ পাবে, ওভারব্রিজ বলেছিলাম এর আগে, সেই ওভারব্রিজের পর আমরা চলে এসেছি নিচে। ওভারব্রিজের এই দিকে যাবো আমরা। দেখো, তো মনে রাখতে হবে এখানে অনেক সময় ট্রেন যায় তখন হচ্ছে নামিয়ে দেয়। তো এখন ট্রেন নয়, তো আমরা চলে যাচ্ছি। এবার চলছি, এবার রাস্তাটা হচ্ছে আমরা বলতে ট্র্যাকটা পার হলাম, পার হয়ে সোজা হয়ে চলছি।
আমরা এগিয়ে যাচ্ছি। দেখো এখানে লোকজন ভিড় থাকে মোটামুটি, সকাল 10টার দিকে তো ভিড়টা তাও কম আছে, কিন্তু অন্য সময় দুপুরে বা এই সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয়। তো আমরা এখন একটু ফাঁকায় যাচ্ছি। তো বিভিন্ন রকম দেখতে পাচ্ছ সবাই স্টল এখনও পুরোপুরি সাজায়নি, টুকটাক সাজিয়েছে। এইসব ত্রিপলে চাল দিয়েছে, এগুলো তো হচ্ছে মানে আরও সব দোকান আর কি এখানে লাগবে। একবারে রাত 9টা-10টা পর্যন্ত চলে মার্কেট, তো তাই জন্য একটু দেরি করে সবাই দোকান ওপেন করে আর কি। কেউ কেউ ওপেন করছে কেবল, মেনলি 9:30-10টা থেকেই মানে এখানকার হচ্ছে জেনারেলি মার্কেট স্টার্ট হয়। তো আমরা এই হেঁটে যাচ্ছি। এখানে গাছটা দেখতে পাচ্ছ, আর এই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছ। এবার এই সাইড দিয়ে আমরা ঢুকবো, ঢুকলেই দেখতে পাবে যে এবার এখানে সামনে দুই সাইডে দেখো হকাররা বসে আছে। এবার দুই সাইডে তোমার হচ্ছে রাস্তার মধ্যে বলতে গেলে মানে ফ্লাইওভারের নিচে, মানে এদিক ওদিক ওভারব্রিজের দুই সাইডে তো মোটরসাইকেল মাঝখানে রাখা থাকে। তুমি চাইলে ওগুলোকে ইয়ে করতে পারো, মানে এই সাইড দিয়ে যেতে পারো, কিন্তু আমরা সাধারণত এদিকেই যাবো। এই দোকানগুলো বন্ধ থাকছে আপাতত, সকাল আমরা যাচ্ছি। তো এইবার মোটামুটিভাবে হেঁটে আগাচ্ছে। এখানে মানে একটু সাবধানে যেতে হয়, টোটো রাস্তাটা খুব সরু, যানজট হলে আরও মুশকিল হয়ে যায়। এই প্রথম যে গলিটা আসবে সেই গলিটা কিন্তু জাবরাঘাটা নয়, হ্যাঁ। এরকম দেখতে পাবে রাস্তার দুই সাইডে হচ্ছে কাপড়ের দোকানই এখানে মেনলি বেশি। তো এরপরে সেকেন্ড যে গলিটা আসবে সেই গলিটা হচ্ছে জাবরাকাটা বা মহাবীর স্থান বলে গোটাটাকে। এখানে জাবরাকাটা, এই যে দেখো জাবরাকাটা চলে আসলাম শিলিগুড়ি। এবারে যে ভিতরে বেশি না, অল্প কটা